৩০০ কোটি টাকার হাসপাতাল এখন মাদক সেবীদের আখড়া। দিনের আলো নিভলেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এটি। এমনকি এখানে নির্মাণ করা মসজিদটিতেও কখনো হয়নি আজান, সেটিও এখন পরিণত হয়েছে মাদক সেবীদের নিরাপদ স্থানে। খুব বাজে অবস্থায় রয়েছে এলাকার এলোমেলো ছেলেপেলে, এখানে নেশার আড্ডা আছে, এলাকার লোকজন একটা আতঙ্কের ভিতরে আছে। এখানে তো মাদকের আখড়া হয়ে গেছে, এখানে তো পরিবেশ ততটা ভালো না। ওই মাদক এনে আড্ডা হ্যাগো। এক সময় যে হাসপাতাল ঘিরে মানুষ স্বপ্ন বুনেছিল, সেই হাসপাতালই এখন আতঙ্ক হয়ে উঠেছে এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের কক্ষগুলোতে মানুষের বদলে ঝুলছে লতাপাতা, আর এখানে রাজত্ব করছে বিষাক্ত পোকামাকড়। এখানে খালি পড়ে রয়েছে, আশেপাশে আমরা যারা আছি গ্রামবাসী খুব একটা ভয়ের মধ্যে দিন যাপন করতেছি। সাভারের ধামরাইয়ের পাইকপাড়ায় 1988 সালে 10 একর জমির উপর নির্মাণ করা হয় ইকবাল আমির ফাউন্ডেশন, যেখানে লাখো মানুষের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে 300 কোটি টাকা ব্যয়ে নিজের পৈতৃক জমিতে একটি হাসপাতাল, আধুনিক মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণ করেন প্রখ্যাত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল খান ও তার ভাই খান মোহাম্মদ আমির। 88 সন থেকে এই কাজটা চালু হয়েছে, চালু হওয়ার পর্যন্ত এই সব বিল্ডিং হয়েছে। এই সাইডে কলেজও আছে, স্কুলও আছে। 4 তলা বিশিষ্ট মূল হাসপাতাল ভবনের প্রায় 70% কাজ শেষ হয়েছিল। ভেতরে চলছিল টাইলস ও ফিনিশিং এর কাজ। একই কমপ্লেক্সে গড়ে উঠেছিল একটি দৃষ্টিনন্দন মসজিদ, এতিমখানা, বিশাল পুকুর ও কবরস্থান। সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ মানব কল্যাণমূলক মেগা প্রজেক্ট। 1988 সাল থেকে এটার শুরু হয়, এটা একটা মেগা প্রজেক্ট। না, আনুমানিক হয়তো 350-400 কোটি টাকা হইব। এত বড় জায়গা আজকে তো অনেক বছর, আমি তো আমার জ্ঞান হওয়ার পর থেকে এভাবেই দেখতেছি পড়ে আছে। কিন্তু মূল উদ্যোক্তা খান মোহাম্মদ ইকবালের আকস্মিক মৃত্যুতে থেমে যায় এই বিশাল কর্মযজ্ঞ। মন্থর হয়ে যায় মানুষের কল্যাণে নির্মাণ হতে যাওয়া এই মেগা প্রজেক্ট। কিন্তু তখনও চলছিল এর নির্মাণ কাজ। তবে ছোট ভাই খান মোহাম্মদ আমিরের মৃত্যুর পর একেবারেই বন্ধ হয়ে যায় এই মেগা প্রজেক্ট। খান মোহাম্মদ ইকবাল মারা যান, তার পরবর্তী তার ভাই আরেকজন আসলো খান মোহাম্মদ আমির, সেও 2-3 বছর পর মারা গেছে। তো এখন এইভাবে এটা পরিবেশে এখন আর এটা চালু করার মতো কেউ উদ্যোগ নাই। স্থানীয় প্রবীণদের মতে হাসপাতালটি চালু থাকলে গত কয়েক বছরে এই এলাকায় অনেক প্রসূতি মা ও জরুরি রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হতো। তবে নির্মাণ কাজ বন্ধ হলেও চীন ও জাপানের কয়েকটি সংস্থা এই অসমাপ্ত মেগা প্রজেক্টটি কিনে নিতে চাইলেও মরহুমের স্মৃতি রক্ষার্থে তাদের পরিবার এটি বিক্রি করতে রাজি হয়নি। ওনার স্ত্রী এখানে আসে, তার ছেলেরা আসে দেখাশোনা যায়, এবং আরো তার ছোট ভাইরা আছে, তারা দেখাশোনা বাড়িতে দেখাশোনা করে, এটাও প্রজেক্টে আসে। এদিকে পুলিশ বলছে আইসিকে জানানো হয়েছে, সমস্যা সমাধানে শীঘ্রই পরিচালনা করা হবে বিশেষ অভিযান। সেখানে আইসিকে এই বিষয়ে বলা হয়েছে, সে প্রায়ই সেখানে টহল সহ অভিযান পরিচালনা করবে। তবে সচেতন মহল মনে করছেন ব্যক্তিগত সম্পদ হলেও এভাবে বিশাল এক স্থাপনা নষ্ট হওয়া কাম্য নয়। তাই স্থানীয়দের দাবি সরকারি উদ্যোগে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এটি দ্রুত চালু করা হোক। এছাড়াও প্রজেক্টে নির্মিত মসজিদটি চালু করার জোর দাবি জানিয়েছেন তারা। গভর্নমেন্টের পক্ষ থেকে যদি এটা সংস্কারের চিন্তা ভাবনা করে, তাহলে হয়তো এখান থেকে এলাকাবাসী অনেক ডেভেলপ হবে বলে আমি মনে করি। এটা চালু করা উচিত। ভিতরে একটা মসজিদ আছে, ওটা চালু করা উচিত। সাথে হসপিটাল আছে, হসপিটাল চালু হইলে দেখা গেছে এলাকার মানুষের সুবিধাটা ভালো হয়। মসজিদটা অ্যাটলিস্ট কমসে কম যদি চালু করে এলাকাবাসীর জন্য উপকার হবে। মাদকের আখড়াটাও আশা করি তখন একটু হলেও আস্তে আস্তে কমে যাবে। শাহিদা রুবি, মাই টিভি।